ইংরেজি পরীক্ষার দিন হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্নপত্র ভাইরাল করার অভিযোগে সোমবার ইতিহাস পরীক্ষার দিন পরীক্ষা বাতিল করা হলো এক পরীক্ষার্থীর। ঘটনাকে ঘিরে সোমবার ব্যাপক শোরগোল পড়ল মালদার মানিকচকের এনায়েতপুরে। উল্লেখ্য, গত শনিবার মানিকচকের এনায়েতপুর হাই স্কুলে 7 পরীক্ষার্থী মোবাইল ফোন সহ ধরা পড়ে এবং ওই পরীক্ষা কেন্দ্র থেকে ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র এক হোয়াটসঅ্যাপ গ্রুপে ভাইরাল করা হয় বলে খবর মেলে। এই ঘটনার পরপরই মানিকচক থানার পুলিশ মোবাইল ফোন সহ ধরা পড়া পরীক্ষার্থীদের আটক করে থানায় নিয়ে যায়। জানা যায় যে 7 জন পরীক্ষার্থীকে পুলিশ আটক করে তারা মানিকচকের গোপালপুর হাই স্কুলের পরীক্ষার্থী। তাদের সিট পড়েছিল এনায়েতপুর হাই স্কুলে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করেই সোমবার মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিনে এনায়েতপুর হাই স্কুলে আরও এক পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়। জানা গেছে, গোপালপুর হাই স্কুলের ওই পরীক্ষার্থীর নাম আজমিরা খাতুন। তার প্রশ্নপত্রই নাকি শনিবার হোয়াটসঅ্যাপ গ্রুপে ভাইরাল হয়েছিল। সেই কারণে সোমবার পরীক্ষা কেন্দ্রে ঢোকার পর এনায়েতপুর হাই স্কুল কর্তৃপক্ষ পর্ষদের নির্দেশে ওই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করেন। এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হয়। যদিও হোয়াটসঅ্যাপ গ্রুপে ইংরেজির প্রশ্নপত্র ভাইরাল করার অভিযোগ মানতে নারাজ আজমিরা খাতুন নামে ওই পরীক্ষার্থী। তার দাবি, সে পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে ঢোকেনি, তল্লাশি করেও তার কাছে মোবাইল মেলেনি। শনিবার ইংরেজি পরীক্ষার দিন সে বাথরুমে গিয়েছিল। ওই সময় কেউ বা কারা তার প্রশ্নপত্রের ছবি তুলে থাকতে পারে, সেই ব্যাপারে সে কিছুই জানে না। আমি শনিবারের দিন পরীক্ষা দিয়ে বাড়ি গেছিলাম। বাড়ি এসে আজকে আবার পরীক্ষা দিতে ঢুকলাম। পরীক্ষা দিতে বসে প্রশ্নপত্র দিল। তারপরে আবার প্রশ্নপত্র দিয়ে একটা ম্যাম জিজ্ঞেস করলো, তোর নাম আজমিরা? আমি বললাম হ্যাঁ। তারপরে আরেকটা ম্যাম জিজ্ঞেস করলো, তোর নাম আজমিরা? আমি বললাম হ্যাঁ। তারপরে আরেকটা স্যার এসে বললো যে তোরই নাম আজমিরা? আমি বললাম হ্যাঁ। তো বলছি দেখি তোর অ্যাডমিট কার্ডটা। অ্যাডমিট কার্ড নিল। তারপর বললো আমার সাথে আয়। আমি স্যারের সাথে গেলাম। তারপরে আমি বললাম স্যার কি হয়েছে? কিছু বললো না। আবার নিয়ে এলো, এসে অফিস ঘরে একটা সিগনেচার করালো। তারপরে অ্যাডমিট নিয়ে নিলো, বললো যা বাইরে যা। আমি বলছি কি হয়েছে স্যার? তো বলছি তোর প্রশ্নপত্র শনিবারের দিন বাইরে কেউ পাঠিয়েছে, তোর কাছ থেকেই গেছে। আমি বলছি আমি তো মোবাইল নিয়ে যাইনি, আপনারা তো চেকিং করে ঢুকিয়েছেন, তো কিভাবে আমি প্রশ্নপত্র বাইরে পাঠালাম? হ্যাঁ, বাথরুমে গেছিলাম শনিবারের দিনে। তারপরে আমি ওখানে স্যারকে বলছি স্যার আমি তো মোবাইলও নিয়ে আসিনি, তো আমাকে কি জন্য পরীক্ষা দিতে দিবেন না? যে তোমার প্রশ্ন বাইরে গেছে ওই জন্য তোমাকে দিব না। আমার প্রশ্ন অন্য কেউ তো নিয়ে বাইরে পাঠাতে পারে, তো কি জন্য আমাকে পরীক্ষা দিতে দিবে না? এটা আমাদের কোনো নেই, এটা হেডমাস্টারের উচিত। এটা যারা সার্চ করছে তারা এটা দেখবে যে কিভাবে মোবাইল ভিতরে ঢুকে গেল। আর আমার কাছে তো মোবাইল পাইনি, আর বের হয়ে এলাম তাও মোবাইল পাইনি। আর আমার প্রশ্নপত্র কোথায় গিয়েছে না গিয়েছে আমি তো বাথরুমে গিয়েছিলাম, আমি কিভাবে জানবো? তো আমার নিল, মানে অ্যাডমিট নিল। বললে পারে শনিবারের দিনই বলতো যে তুই পাঠিয়েছিস, ওই দিনই বলতো। আজকে তো পরীক্ষা দিতে ঢুকে কি জন্য এরকম করলো? গোটা ঘটনায় এনায়েতপুর হাই স্কুল কর্তৃপক্ষ এবং পর্ষদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করেন আজমিরা খাতুনের বাবা মোহাম্মদ ফরিজউদ্দিন। তার বক্তব্য, শনিবার ইংরেজি পরীক্ষার দিন তার মেয়ে অল্প সময়ের জন্য বাথরুমে গিয়েছিল। ওই সময় কে বা কারা তার মেয়ের প্রশ্নপত্রের ছবি তুলে ভাইরাল করলো তা তদন্ত করা উচিত ছিল, কিন্তু তা না করেই অযথা তার মেয়ের পরীক্ষা বাতিল করা হলো। এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে মামলা করবেন। দিতে পারেনি। গত শনিবার ইংলিশ পরীক্ষা ছিল। ইংলিশ পরীক্ষা দিয়ে মেয়ে ভালো মনে বাড়ি গেছে। বাড়ি গিয়ে মেয়ে তো কিছু জান না। তো আজকে আবার পরীক্ষা দিতে এসছে, ইতিহাসে পরীক্ষা আছে। পরীক্ষা দিতে বসে সার্চ করে গত শনিবার রীতিমতো সার্চ করেছে, মোবাইল টোবাইল কিছু পায়নি। পরীক্ষা দিয়ে এসছে, ফের আবার বের হওয়ার সময়ও সার্চ করেছে গত শনিবার, তাও কিছু পায়নি। আজকে সার্চ করে ঢুকাচ্ছে, তাও কিছু পায়নি। পরীক্ষা দিতে বসে প্রশ্নপত্র দিয়েছে। তারপরে একজন ম্যাডাম এসে বলছে তোমার নাম আজমিরা? বলছে হ্যাঁ। কয়েকজন ম্যাডাম স্যার জিজ্ঞেস করে ওকে হেডমাস্টার রুমে নিয়ে গেল। তারপর অ্যাডমিট নিয়ে ওই সই করিয়ে নিল। বলছে তুমি পরীক্ষা দিতে পাবো না। তো আমার মেয়ে জিজ্ঞেস করছে কেন পরীক্ষা দিতে পাবো না? বলছে তোমার এখান থেকে প্রশ্ন আউট হয়েছে। আর আমার মেয়ে বলছে কিভাবে আউট হয়েছে? বলছে মোবাইল থেকে আউট হয়েছে। কার মোবাইল থেকে আউটটা হলো এই প্রশ্নটা? মেয়ে তো বাথরুমে গেছিলো, 5 মিনিটের জন্য যাক কিংবা 2 মিনিটের জন্য যাক, বাথরুমে তো গেছিলো। তো কার মোবাইলটা আউট হয়েছে ও তদন্ত না করে আমার মেয়েকে অযথা পানিশমেন্ট দিল। এর জন্য আমি উচ্চ আদালতে আমি প্রস্তুতি নিয়েছি, যাব, আমি বিচার চাইছি। এই গোটা ঘটনা প্রসঙ্গে এনায়েতপুর হাই স্কুলের প্রধান শিক্ষক তথা মাধ্যমিকের সেন্টার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামানকে ধরা হলে তিনি বলেন,
ওই পরীক্ষার্থীর প্রশ্নপত্র ভাইরাল হয়েছিল। সেই কারণে পর্ষদ তার পরীক্ষা বাতিল করার নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ তিনি কার্যকর করেছেন মাত্র। ভাইরাল হলো এই প্রশ্নটা, ওটা তো সার্চ করতে হবে। বাথরুমে মেয়ে ছেলে হতে পারে, শরীর খারাপ হতে পারে, বাথরুম যেতে পারে।